ইয়েস, গুড মর্নিং টু অল অফ ইউ। এই সুন্দর সকালে আসলে আমি মনে করি যে এটাও সবচেয়ে গুরুত্বপূর্ণ। তো এই গুরুত্বপূর্ণের টাইটেলটা দেওয়া হচ্ছে এভাবে যে ভয়ঙ্কর গুরুত্বপূর্ণ। কেন ভয়ঙ্কর গুরুত্বপূর্ণ? যে এটার অর্থ হচ্ছে কি, যে এই কথাটা অনেকে মাথার মধ্যে আঘাত লেগে যাবে, অর্থাৎ মনের মধ্যে আঘাত লেগে যাবে, এবং সে হতে পারে সহজে সেটা গ্রহণ করতেও না পারে। কিন্তু এটি যে সত্যি এবং সেটা যে সঠিক, সেটাই হচ্ছে একদম জীবনের সঙ্গে, কাজের সঙ্গে, এমনকি অন্যদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। যে কাজেই আজকে ওই সকাল সময় এই যে গুরুত্বপূর্ণ বিষয়টি বলতে চাচ্ছি, আর সেটা হচ্ছে এই, যেটা আমরা দেখি হিতোপদেশ 1 অধ্যায়ে 7 পদ আমি পড়ছি। একটু মনোযোগ সহকারে পড়ে দেখেন, তাহলে বুঝবেন যে এটা কত গুরুত্বপূর্ণ কিন্তু বিপজ্জনক আছে। যখন আমি একটু বাক্য বিশ্লেষণ করব বা একটু বলার চেষ্টা করব, অনেকে হতে পারে একমত, নাও হতে পারে, তবে আমি বিশ্বাস করি যে 100% লোকের সেটা একমত হওয়া উচিত। সদাপ্রভুর ভয় জ্ঞানের আরম্ভ। আবার বলছি, সদাপ্রভুর ভয় জ্ঞানের আরম্ভ। এইখানে একটা যুক্ত করা আছে তৎসঙ্গে দ্বিতীয় বাক্যটি বলছে অজ্ঞানেরা প্রজ্ঞা ও উপদেশ তুচ্ছ করে। অজ্ঞানেরা প্রজ্ঞা ও উপদেশ তুচ্ছ করে। এখানে অজ্ঞানরা কে? আপনি কি শিক্ষিত মূর্খ? এইটার কিছু ধারণা আছে? বলা হয় শিক্ষিত মূর্খ। অজ্ঞান মানে কি? নিশ্চয়ই একজন ভালো শিক্ষিত ব্যক্তিও, স্বাস্থ্যবান ব্যক্তিও সে অজ্ঞানতার কাজ করতে পারে, কারণ সে যে বিষয়ে বাক্যে পড়ছে, মুখস্থ করছে, শিখছে, পজিশনে আছে, দায়িত্বে আছে, অ্যাজ ইউজুয়াল, এটা কিন্তু প্রজ্ঞা বলে না। এমনকি এটা অনেক সময় উপদেশের মধ্যেও পড়ে না, এটা অ্যাজ ইউজুয়াল। আজকে আমাদের যেই অবস্থাটা দেখতে পাচ্ছি, যারা বিশেষ করে কোনো দায়িত্ব নিয়ে কাজ করছেন, বিশেষ করে আপনি জানেন যে প্রচার কাজ, চার্চের শিক্ষা দেওয়ার কাজ, নেতৃত্বের কাজ, অ্যাজ ইউজুয়াল যেটা চলে আসছে, এটা একটা মনে হয় কি যে একটা ফরম্যাট বা ফর্ম। যেমন এই ইট যখন তৈরি করে একটা ফর্মা আছে, বালিগুলা দিয়ে থাকে, আবার করে দেয়, এইভাবে করে দেয়। তো এইটা এইভাবেই, অর্থাৎ এটার নতুনভাবে তাকে চিন্তা করতে হয় না, কোনো বুদ্ধি টেকনিক খাটাতে হয় না। অ্যাজ ইউজুয়াল বালি কাদাগুলো একসাথে একটা ফর্মের মধ্যে দিয়ে দিল, ফর্মার মধ্যে কাঠের হতে পারে, সেটা লোহারও হতে পারে, আবার ওটি দিয়ে একটা ইট তৈরি করে ফেললো, সেটাকে শুকাবে, শুকাইতে তারপর পুড়লো, আস্তে আস্তে ভালো একটা ইট হয়ে যায়, যে ইটটা দিয়ে আপনি দালান কোঠার অনেক কিছু তৈরি করতে পারেন। ইয়েস, সেটাও একটা পদ্ধতি যেটার মধ্যে গঠন করা যায়, কিন্তু সেখানে নতুন কিছু নাই। এটা একটা কপি করা, নকল করা, দেখা দেখি। কিন্তু দেখা দেখিতে কখনো আমরা অন্যের কাছ থেকে শিখতে পারি না, যতক্ষণ না পর্যন্ত আমি নিজেও সেটাকে চিন্তা করে রিফাইন, নতুন কিছু পাওয়া, শিখার চেষ্টা না করে ততক্ষণ হবে না। এই জন্য সেটা একটা গুরুত্বপূর্ণ বলা চলে একটা সমস্যা। যারা আমরা ভাবছি বা দেখছি যে তারা কাজ করে আসছে চার্চে, পালক হিসেবে, নেতা হিসেবে, প্রচারক হিসেবে, আমি মনে হয় যে কপি করার মতো, এই কি একটা গতানুগতিক, কিন্তু সেভাবে তো হয় না। আজকে আমাদের কি করতে হবে জানেন? একটা ছোট্ট উদাহরণ দিয়ে আমি শেষ করি। উদাহরণটা হচ্ছে এই, অন্ধ লোক, তার একমাত্র সম্বল হচ্ছে একটা লাঠি, স্টিক। যতক্ষণ তিনি অন্ধ থাকেন ততক্ষণ তিনি পথ চলেন, সামনের দিকে এগিয়ে যান,
ঘোরাফেরা করেন, একমাত্র সম্বল আমি রাস্তায় দেখি, এমনকি কোর্টে দেখি, বিভিন্ন জায়গায় দেখা যায়, বাজার ঘাটে এই লাঠিকে ভর করে, এই লাঠিকে সামনে রেখে ডান হাতে লাঠি ধরে, কেউ হতো বাম হাতে ধরে, কেউ হতো দুই হাতে লাঠি ধরে, এই লাঠি ধরে সামনের দিকে আগায় আগায় আগায়। এই লাঠিটা তাকে বলে দেয়, লাঠি দিয়ে অনুমান করে যে কোথায় গর্ত আছে, কোথায় পিলার আছে, কোথায় মানুষ আছে, কোথায় বাধা আছে, কোথায় কি আছে, সমস্ত কিছু এই লাঠি তাকে সহযোগিতা করছে। অথবা সহযোগিতা লাঠি করে না, কিন্তু লাঠির মধ্য দিয়ে সে সহযোগিতা পাচ্ছে। ঠিক আছে, লাঠি তাকে সহযোগিতা করে না, কিন্তু লাঠির মধ্য দিয়ে সে সহযোগিতা, সে সাহায্য নিচ্ছে, যেন সে সামনের দিকে এগিয়ে যায় সম্পূর্ণভাবে। যদিও তার চেতনা আছে, স্বাস্থ্য ভালো আছে, বুদ্ধিও আছে, কিন্তু দেখতে পাচ্ছে না। এই জন্য অজ্ঞানেরা প্রজ্ঞা ও উপদেশ তুচ্ছ করেন। তার অজ্ঞানতা হচ্ছে একটা অন্ধ। একইভাবে যারা তাকে বলছে সামনে আসেন, ভিক্ষা নিয়ে যান, অথবা আসেন কথা বলেন, তারাও তাকে সহযোগিতা করছে। কি সহযোগিতা করছে? যে আমি তোমাকে সাহায্য করতে চাই, কিছু দিতে চাই, অথবা তোমার সাথে সময় কাটাতে চাই, আসো। আর সে ঠিক লাঠিটাকেই আবার ভর করে, কেন্দ্র করে আস্তে আস্তে সামনের দিকে চলে যায়। ধরেন যেদিন সে দেখতে পেল, কথার কথা সে দেখতে পেল, চোখ খুলে গেল, তখন কি করবেন? আবার লাঠি দিয়ে হাঁটবেন? আপনি তাকে লাঠি দিয়ে হাঁটাবেন? এই স্টিক দিয়ে হাঁটাবেন? তারে বলবেন যে তুমি এই লাঠি দিয়ে সামনের দিকে আসো? বলবেন যে এই লাঠিটা ইয়ে করে আস্তে আস্তে করে দিয়ে সামনের দিকে এগিয়ে যাও? আপনি বলবেন যে লাঠির উপর ভরসা করে চলো? নেভার। আপনি যদি বিবেকবান, বুদ্ধিমান হয়ে থেকে থাকেন, এবং কি সহনশীল, সাহায্যশীল, সহযোগিতার মনোভাব থেকে আপনি কখনো তাকে এই কথা বলবেন না, কারণ সে দেখতে পাচ্ছে। এই জন্য লাঠি সে একদম সম্পূর্ণভাবে জীবন থেকে সে ত্যাগ করে ফেলল। হি গিভ আপ দ্য স্টিক, অর্থাৎ এই লাঠি। তার জীবনে সে আর এই লাঠি ব্যবহার করবে না। সে দেখবে, কারণ সে দেখতে পাচ্ছে। যেদিনই তিনি দেখতে পাচ্ছে, সেই দিনের সেই মুহূর্তেই সে লাঠিটি বাদ দিয়ে তিনি সামনের দিকে যাচ্ছেন। আসুন, যারা প্রভু যিশুকে দেখতে পেয়েছেন এই বাক্যের মধ্য দিয়ে, শিক্ষার মধ্য দিয়ে, তিনি নিজে দেখতে পেয়েছেন, তাকে সাহায্য করুন, সহযোগিতা করুন। ছেড়ে দিন তার নিজের জ্ঞান চক্ষু, নতুন জীবন নিয়ে সে সামনে এগিয়ে যাক, যেন ঈশ্বরের গৌরব হয়, ঈশ্বরের যে বৃদ্ধি হয়। তাদেরকে তিনি এই কথা শুধু বলছেন। যিশু কি বলছেন? যুগান্ত পর্যন্ত প্রতিদিন তোমার সঙ্গে সঙ্গে আছি। কেন? যেন তোমরা যে উপকার পেয়েছো, যে দেখতে পেয়েছো, জীবনের চক্ষু তোমাদের খুলে গেছে, যাও সেই কথা বলো। অর্থাৎ আপনারা অনেকে বলেন কি গ্রেট কমিশন, গ্রেট কমান্ডমেন্ট, আদেশ। এই আদেশ নিয়ে এসে যাবে, কারণ সে নিজে এখন দেখতে পাচ্ছে। আমি এই চক্ষুর এই অন্ধকার কথা বলছি না, আত্মিক চক্ষু, আধ্যাত্মিক জীবন ছিল না, অন্ধকারে চলছিল, লাঠির উপর ভরসা করে, পালকের উপর ভরসা করে, নিয়ম নীতির উপর ভরসা করে, নিয়ম কানুন, রুল, পলিসি, পদ্ধতি। দিস ইজ নট দ্য হেল্পিং পিপল টু সি অর টু নো দাই সেলফ, টু গো ফরওয়ার্ড ফর দেয়ার ইটার্নাল লাইফ। এই অনন্ত জীবনের জন্য, স্বর্গীয় জীবনের জন্য এইগুলা জিনিস কিছুই না, শুধু ঈশ্বরের বাক্য। এই জন্য বলা হচ্ছে, বাক্যটা কোথায় আসছে? ভয়টা হবে ঈশ্বরের প্রতি, যিশুর প্রতি, যে তিনি আমার অন্তরে আছেন, আমার অন্তরে প্রবেশ করেছেন, আমি তাকে জানি, আমি তার ভিতর ঢুকে গেছি, এবং যুগান্ত তিনি আমার সঙ্গে সঙ্গে আছেন। ঠিক প্রেরিত বলতে তিনি উৎসাহ দিলেন ইব্রিয়দের, বলছে কি 13 অধ্যায় 6 পদ, আমি কোনো কর্মে তোমাকে ছাড়িব না। ওয়াও! পালক ছেড়ে যাবে, নেতা ছেড়ে যাবে, মামা ছেড়ে যাবে, বাবা ছেড়ে যাবে, ভাই বোন ছেড়ে যাবে, সবাই ছেড়ে যেতে পারে, কিন্তু যার উপর এখন আমার নির্ভরতা আছে, এইটাই হচ্ছে আসল। এটা হচ্ছে চক্ষু, অন্তর্যামী,
অন্তরের মধ্যে আছে, আমি দেখতে পাচ্ছি সামনে এগিয়ে যাব। আর অন্যগুলো হচ্ছে কি লাঠি স্বরূপ। আমরা লাঠি হিসাবে যেন ব্যবহৃত না হই এবং লাঠি দিয়ে কাউকে ব্যবহার না করি। এবং লাঠি অর্থাৎ বলতে বোঝাচ্ছি যে কখনো একজনকে আপনার উপরে নির্ভর করাবেন না, আপনিও হবেন না। এই জন্য আপনারা অন্ধত্বকে দূর করছেন যারা কাজ করছেন, না মানুষকে অন্ধ বানাইয়া তার হাতে একটা লাঠি দিয়েছে, নিয়মের লাঠি, তোষামতের লাঠি, তোষামত করা, হ্যাঁ, তেল মালিশ করা চলবে না ভাই। আসুন আমরা সহযোগিতা করি, হাত মিলাই, যেন আমরা প্রভুদের সমান। এখানে উঁচু নিচু না, নো। আপনি যতই কিছু হন না কেন, কেন এই কথা বলতে হবে? শ্রদ্ধেয় পালক, শ্রদ্ধেয় বলি অ্যাডভোকেট, শ্রদ্ধেয় চেয়ারম্যান, শ্রদ্ধেয় কেন বলতে হবে কথা? এটা তো জাগতিক। হ্যাঁ, তাহলে বলতে হবে, ঠিক আছে, তাহলে আপনি ঠিক আছে, রাইট। শ্রদ্ধেয় বললেন, সমাজে অনেক কিছু দিলেন, কিন্তু আত্মিক জীবনের জন্য ওই শ্রদ্ধেয় কিছু নেই। নো, ইউর ব্রাদার্স। যিশু বলছেন আমাকে বন্ধু, আমাকে বলছেন ভাই। এবং নট অনলি উই আর ব্রাদার, ও সে একদম ইয়ার জিনিস যে 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 যখন লিখিত সুসমাচার এক কথায় বলছি, যতজন তাহাকে গ্রহণ করলো তিনি তাহাকে ঈশ্বরের সন্তানের অধিকার দিলেন। যিশু আমাদেরকে সবাই ভাই বানায় ফেলছে। তিনি আমার, যিশু আমার ভাই, আমার ভাইও ভাই, বাবাও ভাই, বোনও ভাই, সবাই ভাই। উই আর বিলংস টু গড, উই আর ব্রাদার অ্যান্ড সিস্টার ইন ক্রাইস্ট। থ্যাংক ইউ সো মাচ, গড ব্লেস ইউ। এই সুন্দর সকালে আপনাদের জীবন উজ্জ্বল হোক, যেন অন্ধতা সমস্ত দূর করে, হ্যাঁ, এই ইয়ার মতো, ওই অন্ধ বরথীয়ের মতো, যখন তিনি আসল চোখে দেখতে পেয়েছেন, সব কিছু কাপড় চোপড় ফেলে দিয়া একদম সামনের দিকে গিয়েছে। আসুন সমস্ত কিছু ফেলে দিয়ে, এত নিয়ম নীতি না, আপনার জীবন উপকার পেয়েছেন, অন্যকে উপকৃত করেন। মে গড ব্লেস ইউ। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ।